হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। আজকে করব ডেজার্টের একটি রেসিপি, যেটি হচ্ছে রাফায়েলো চিজকেক। আর এই চিজকেকটা বানানো খুবই সহজ, বেক করার কোনো ঝামেলা নেই, চটজলদি যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর এই চিজকেকটা আমার বিশ্বাস বাচ্চারাও অনেক পছন্দ করবে। তাই রেসিপিতে যাওয়ার আগে সবাইকে একটু অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন থাকে, সেটাও ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী রেসিপিগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো চলুন আর বেশি কথা না বলে রেসিপি দেখে ফেলি ঝটপট করে। আজকের রেসিপিতে লাগবে বিস্কিট। আপনারা আপনাদের যে কোনো পছন্দের বিস্কিটই ব্যবহার করে নিতে পারেন এখানে। আমি এই বিস্কিটের প্যাকেটটা ব্যবহার করেছি এই রেসিপিতে আজকে। রাফায়েলো চকলেট লাগছে, বাটার লাগছে আইসিং সুগার, ক্রিম আছে 1.5 কাপের মতো, জেলাটিন পাউডার লাগছে, অবশ্যই ভেজিটেরিয়ানটা ইউজ করেছি, আর লাগছে ক্রিম চিজ। এবার বিস্কিটগুলো আমি একটু ক্রাশ করে নিচ্ছি একটি চপারের মধ্যে। গুঁড়ো করে নেওয়া এই বিস্কিটগুলোর সাথে এখন আমি 1/3 কাপ বাটার মিশিয়ে দিচ্ছি। বিস্কিটের গুঁড়োগুলো বাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে বাটিগুলোতে আমি ডেজার্টটা বানাবো সেই বাটিগুলো নিয়ে নিচ্ছি। আপনি যেই বাটিতে সার্ভ করবেন সেই বাটিতেই এই বিস্কিটের গুঁড়োটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে একটি বড় বাটিতেও করে নিতে পারেন। আজকে আমি ছোট ছোট ডেজার্ট বাটি ব্যবহার করে নিচ্ছি। একটি গ্লাসের পেছনে অংশ দিয়ে এবার এই বিস্কিটের গুঁড়োগুলো আমি মসৃণ করে নিচ্ছি। আপনারা ভিডিও দেখেই বুঝে নিতে পারবেন এই জিনিসটা আমি কিভাবে করে নিচ্ছি। সবগুলো করা হয়ে গেছে। এবার আমি এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এগুলো সেট হতে থাকুক, চলুন অন্য কাজগুলো করে নিই। এই কেকটা যেহেতু নো বেক কেক, সেজন্য আমাদের জেলাটিন পাউডার ব্যবহার করতে হবে। আমি এখানে জেলাটিন পাউডারে 2টি স্ল্যাশে ব্যবহার করে নিচ্ছি, আর এটা কিন্তু ভেজিটেরিয়ান জেলাটিন পাউডার। এবার ঠান্ডা পানি দিয়ে জেলাটিন পাউডারটা গুলিয়ে নিচ্ছি। আসলে প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে জেলাটিন পাউডার আমরা কিভাবে ব্যবহার করব। তাই আপনারা যখন যে জেলাটিন পাউডারটা ব্যবহার করবেন প্যাকেটের গায়ে থেকে পড়ে নেবেন কতটুকু পরিমাণে আর এটা কিভাবে ব্যবহার করতে হয়। আমি ঠিক সেভাবে এটা ব্যবহার করে নিচ্ছি। আমার এই জেলাটিন পাউডারটা হচ্ছে ভেজিটেরিয়ান জেলাটিন পাউডার। আপনারা আগার পাউডারও ব্যবহার করে নিতে পারেন এই ডেজার্টটা তৈরি করার জন্য। অন্য একটি বাটিতে আমি একদম গরম পানি রেখে দিচ্ছি, আর সেটার উপরে সেই জেলাটিনের বাটিটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা চুলায়ও গরম করে নিতে পারেন, তো আমি এটা এভাবেই করে নিচ্ছি। এবার আবারও চপারের মধ্যে আমি 6টা রাফায়েলো চকলেট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো লিকুইড মিল্ক। পুরো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। রাফায়েলো চকলেট আর এই দুধের মিশ্রণটা আমি চিজকেক তৈরিতে ব্যবহার করব। এবার একটি বাটিতে আমি ক্রিম চিজটা দিয়ে নিচ্ছি। ক্রিম চিজের সাথে এখন আমি 1/2 কাপ আইসিং সুগারও দিয়ে দিলাম। ভালো করে চিনি আর ক্রিম চিজটা মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ, আর সাথে আরও 1/2 কাপ ক্রিম। আমি থিকেন ক্রিমটা ব্যবহার করেছি এখানে। ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। এরপর আমি রাফায়েলো চকলেট আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি জেলাটিন পাউডারের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম গরমই ব্যবহার করতে হবে, চাইলে আপনি চুলায় করে নিতে পারেন বা গরম পানির মধ্যে বসিয়ে রাখতে পারেন, যেটা আমি করেছিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার ফ্রিজ থেকে আমি কাপগুলো বের করে নিয়েছি এবং এটার উপরে সেই চিজ কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমার সবগুলো ভরা হয়ে গেছে। এখন আমি এগুলা ফ্রিজে রেখে দিব একদিনের জন্য, যাতে এগুলা ভালোভাবে জমতে পারে। ফিরে আসছি একদিন পর। পরের দিন আমি চিজ কেকের এই কাপগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। দেখুন খুব ভালোভাবে জমে গেছে কিন্তু। এবার চিজ কেকের উপরে আমি একটু চকলেট পাউডার স্প্রিঙ্কল করে দিচ্ছি। এটা আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই চিজ কেকটা সাজিয়ে নিতে পারেন। রাফায়েলো চকলেটটা কিন্তু এমনিতেই অনেক খেতে মজার, আর সেটা দিয়ে যদি চিজ কেক তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার বিশ্বাস এই রেসিপিটি আপনাদের বাসার বাচ্চারাও অনেক পছন্দ করবে। আমি একটু আপনাদেরকে কেটেও দেখাই যে ভিতরটা আসলে দেখতে কেমন হলো। দেখুন, দেখে লোভনীয় লাগছে না অনেক? আজকের এই চিজ কেকের রেসিপি দেখে আশা করব আপনারা সবাই বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।